আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে এক ঐতিহাসিক দিনে আমাদের ম্যাথ ক্লাস। আজকের ক্লাস সংখ্যায় এর উপরে যে আমরা ধারাবাহিক ক্লাস নিচ্ছিলাম, সেই ক্লাসের ধারাবাহিকতায় 10 নম্বর ক্লাস। এবং আজকের ক্লাসে আমরা শিখব কিছু টেকনিক, মানে সিম্পল ব্যাপার শিখব, যেটা আমরা যদি বলি যে সামনে যে প্রাথমিক শিক্ষকের মধ্যে দুইটা নিয়োগ আছে, সেটা হচ্ছে প্রাথমিক প্রধান শিক্ষক, আমাদের যে প্রাথমিক প্রধান শিক্ষক, এবং হচ্ছে এইটার একটা সার্কুলার ইতিমধ্যে হয়েছে, আপনারা যারা আবেদন করেছেন। আরেকটা কিন্তু রয়েছে প্রাথমিক সহকারী শিক্ষক। তাহলে এই দুইটা পরীক্ষার জন্য হচ্ছে আমাদের মানে কমন আসবে। কমন বলতে টপিক, মানে আজকের ক্লাস থেকে আজকের যে পড়াবো এখান থেকে প্রশ্ন এসেই থাকে, মানে একটা প্রশ্ন আসবে। আর আমাদের হচ্ছে আজকের এইটা খুবই সহজ হচ্ছে টপিক হবে। আপনারা যারা ক্লাসে জয়েন করেছেন তাদেরকে বলবো যে ক্লাসটি সকলের উদ্দেশ্যে বা সকল চাকরি প্রত্যাশী ভাই বোনদের উদ্দেশ্যে একটু শেয়ার করে দিবেন। শুধু নিজের টাইম লাইনে শেয়ার করলে আজকে পুরোটা না করতে বলে বা আরেকবার দেখার প্রয়োজন হলে দেখতে পাবেন। সাথে সাথে বিভিন্ন চাকরির যে গ্রুপগুলোতে আপনারা যুক্ত রয়েছেন সেখানে আপনারা শেয়ার করে দেবেন। চলুন আমরা দেখি যে দশমিকের যোগ বিয়োগ। তার মানে দশমিকের বলতে আমরা কিন্তু যে ভগ্নাংশ সংখ্যা দেখেছিলাম, এখানে কিন্তু সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ দেখেছিলাম। গত ক্লাসে আমরা সাধারণ ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ নিয়ে আমরা পড়াশোনা করেছিলাম, এবং সেখানে যে প্রশ্নগুলো ওই টপিক থেকে এসে থাকে সেগুলো আমরা প্র্যাকটিস করেছিলাম পর্যাপ্ত। আজকের ক্লাসে আমরা দশমিক সংখ্যাগুলো যোগ দেখব। দশমিক সংখ্যার যদি কথা বলি, ধরেন যে আমাকে বলেছে 1.1.5, আমাকে বলেছে 1.5 ও 1.67 যোগ করো, এরকম হচ্ছে একটা প্রশ্ন বলেছে। তো আমাদেরকে যেটা করতে হবে, যোগ করার কথা যদি বলে তাহলে সব সময় সংখ্যাটা লিখতে হবে। যেমন প্রথমে 1.5 আমরা 1.5 লিখলাম। তো পরের যে সংখ্যাটা আছে এইটা লেখার সময় আমার সব সময় দশমিকের নিচে দশমিক মিল করে লিখতে হবে। 1.5, তার মানে 1.5। আমাকে তাহলে কি, আপনারা যদি ভুলে যান তাহলে একটু লিখে নেন যে আমাকে সব সময় যোগ করার সময় দশমিক ও দশমিকের মিল করে আমাকে ডাটাগুলা মানে সংখ্যাগুলো লিখতে হবে। তাহলে 1.5 লিখেছেন, দশমিকের নিচে দশমিক, তাহলে ডানে থাকবে 6, 7, আর বামে রয়েছে আমার কত, 1। কোনো সময় কিন্তু আমরা এই একদম ডানের অঙ্কগুলো মিলাইতে যাব না, সবসময় যেটা মিলাবো দশমিকের সাথে দশমিক। এখন আপনাদের যদি সমস্যা হয়, আপনারা কিন্তু জানেন, যারা হচ্ছে জানেন না বা যারা সন্দেহের মধ্যে পড়ে গিয়েছেন বা মনে নেই, তারা আরেকটু হচ্ছে ক্লিয়ার হয়ে নেন যে আমার 1.5 আর 1.50 অথবা 1.500 সব কিন্তু সেম সংখ্যা, সব কিন্তু কি সেম হচ্ছে আমাদের কি মান নির্দেশ করে। তাহলে দশমিকের পরে একটা সংখ্যার পূর্বে, যেমন 1, এইটা একটা 1, একের সামনে যদি আমি 2টা বা 3টা বা যত খুশি যদি আমি শূন্য দেই, তাও সেটা ভ্যালু 1ই থাকে। অনুরূপভাবে আমার যখন পয়েন্টের পরে আমি যদি ইচ্ছামতো পয়েন্টের পরে সবগুলোর পরে যদি ইচ্ছামতো শূন্য বৃদ্ধি করি, তাও কিন্তু আমার মান সেমই থাকে। ঠিক আছে, দশমিকের পরে পুরো সংখ্যাটা, দশমিকের পরে যে কয়েকটা আমার সার্থক অঙ্ক থাকবে, তারপরে আমি ইচ্ছামতো শূন্য যোগ করতে পারি। তো সেই জায়গাতে আমি 1.5, এই 1.5 পরে একটা শূন্য দিয়ে আমি প্রত্যেকটা অঙ্কর পরিমাণ সমান করতে পারি। এইটা আমি চাইলে করতে পারি, না করলেও কোনো সমস্যা নেই। অনেকের সমস্যা হয় যে যোগ করার সময় 7 এখানে ফাঁকা থাকলে সমস্যা হয়, এই জন্য আসলে আপনারা শূন্য দিয়ে ফিল আপ করে নিতে পারেন। তাহলে 7 আর 0 যোগ করলে 0, 5 আর 6 যোগ করলে হয় কত, 11। এখন আমরা তো সবসময় একটা করে বসাই, স্বাভাবিকভাবে আপনি কিন্তু যোগের স্বাভাবিক নিয়ম অনুসরণ করে আপনাকে যোগ করতে হবে। কি বললাম, স্বাভাবিক যোগের নিয়ম অনুসরণ করে যোগ করতে হবে। তাহলে 5 আর 6 যোগ করলে 11, 11 1, আর এই একটা হচ্ছে আমার হাতে থাকতেছে, এইটা কিন্তু আমার বামের অঙ্কের সাথে যোগ হয়। সো বাম দিকে এসে গেলে তাহলে 1 1 1, তাহলে 3 1 3, আর পয়েন্টের জায়গায় কিন্তু পয়েন্ট বসে যাবে, তার মানে দশমিকের জায়গায় কিন্তু দশমিকটা বসে যাবে। হাতের একটা আমি অন্য কালার দিয়ে মেনশন করছি, এটা কিন্তু আমার হাতে থাকা 1, এটা কি আমার হাতে থাকা 1। তাহলে আমাদের যদি আরেকটা যোগের কথা বলে, সাপোজ ধরেন আমাদেরকে বলেছে যে 0.831 ও 1 দশমিক আমাদের বলছে 5 7 যোগ করো।
তো এইটা আমাদেরকে যোগ করতে বলেছে। কি যোগ করতে বলেছে? 0.831। তো আমাদেরকে যেটা করতে হবে, আমি প্রথমে লিখে নিলাম 0.831। আচ্ছা, তো 0.831 তার মানে 0.831। আমাকে যেটা করতে হবে, দশমিকের নিচে দশমিক দিতে হবে। দশমিকের ডানে আছে 5 আর 7, আর দশমিকের বামে এটাতে আছে 1, তাহলে 1 আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, এবার আপনি যেটা করতে পারেন 0.157, এই 1.57 আর 1.570 কিন্তু সেম। আমি ঘর সংখ্যা সমান করার জন্য আমি ডাইনে একটা শূন্য দিয়ে নিচ্ছি, কোনো সমস্যা নেই। দিয়ে আমাদের স্বাভাবিক যোগের নিয়মে আমাকে যোগ করে যেতে হবে। তাহলে জিওর 1 যোগ করলে 1, 7 3 10, 0 হাতে আছে 1, 8 5 13, আর 1 14, ওই হাতের 1, তাহলে 14 4 হাতে আছে 1, তাহলে 1 আর 1 2, আর এই দশমিকের জায়গায় দশমিকটা বসে যাবে। তাহলে সিম্পল হিসাব যোগের ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, শুধু মানে আমাকে যেটা সবসময় মাথায় নিয়ে রাখতে হবে যে আমার পয়েন্ট আর পয়েন্টকে মিলায়ে আমার লিখতে হবে। অনুরূপভাবে বিয়োগের ক্ষেত্রে কিন্তু আমাকে সেটা করতে হবে। অনুরূপভাবে বিয়োগের ক্ষেত্রেও আমাকে কি করতে হবে, সেটা কিন্তু করতে হবে। তাহলে বিয়োগের ক্ষেত্রে যদি আমরা করতে যাই, অনুরূপভাবে আমাকে কিন্তু বিয়োগের ক্ষেত্রেও কিন্তু সেটা আমাকে মেনটেন করতে হবে। তাহলে বিয়োগ যদি আমরা দেখি, তাহলে বিয়োগে আমাকে প্রশ্ন করেছে ধরুন যে হচ্ছে প্রশ্ন করেছে হচ্ছে 1.25 থেকে 1.25 থেকে দশমিক মানে 0.67 বিয়োগ করো। তো এইটা আমাকে বিয়োগ করতে বলছে, 1.25 থেকে 0.67 বিয়োগ করো। তাহলে আমাদেরকে কি করতে হবে, যোগের ক্ষেত্রেও যেমন বিয়োগের ক্ষেত্রেও আমাকে সংখ্যাটা সাজাতে হবে যে 1.25, এই দশমিকের নিচে দশমিক সোজাসুজি দিয়ে, তারপরে 6 7 রয়েছে আর এখানে 0 রয়েছে, আমাকে এখন বিয়োগ করে দিতে হবে। তাহলে বিয়োগ করলে আমাকে স্বাভাবিক নিয়মে এখন বিয়োগ করতে হবে। তাহলে আমার মানে এখানে স্পেশাল ট্রিকটা কি, যোগ করি বা বিয়োগ করি, সেটা হচ্ছে আমি যখন সংখ্যাগুলো সাজাবো যোগের জন্য অথবা বিয়োগের জন্য, তখন আমার দশমিকের নিচে দশমিক এইটা আমাকে মেনটেন করতে হবে। আমি যেন কোনো সময় এরকম কিছু না করে ফেলি যে দশমিক এখানে দিছি, আরেক জায়গায় দশমিক ওই জায়গায় দিছি, এরকম কোনো করা যাবে না। তাহলে এখন আমার স্বাভাবিক যদি আমি বিয়োগ করি, স্বাভাবিক নিয়মে যদি আমরা বিয়োগ করি, 5 থেকে 7 কি বিয়োগ দেওয়া যায়? না, যায় না। তাহলে 5 থেকে আমি 15 ধরবো, 15 থেকে 7 বিয়োগ করলে হচ্ছে 8। এখন যেহেতু 5 এ 15 ধরেছিলাম, এখন আমার কি আছে, ধার আছে কিন্তু 1, তাহলে ধারের একটা এখানে এসে যোগ হলে 6 আর 1 7। এবার 2 থেকে কি 7 বিয়োগ করা যায়? না, যায় না। তাহলে 2 কে আমি কত ধরবো? 2 কে আমি ধরবো 12, তাহলে 12 থেকে 7 বিয়োগ করলে 5। এবার যেহেতু আমি 2 কে 12 ধরেছি, তাহলে আমার ধার কিন্তু 1 আছে। এবার ধারের একটা এখানে দিলে 1 থেকে 1 বিয়োগ করলে 0, 1 থেকে 1 বিয়োগ করলে কি হয়? 0। আর এই যে পয়েন্ট যে ছিল, পয়েন্টের জায়গায় কিন্তু পয়েন্ট বসে যাবে, পয়েন্টের জায়গায় কি হবে? পয়েন্ট বসে যাবে। তাহলে 1.25 থেকে আমি পয়েন্ট 6 7 বিয়োগ করতে গেলে 0.058। তাহলে এই যোগ বিয়োগগুলো তো আপনারা পারেন। তাহলে এইটার স্পেশাল কি সিস্টেম আমাকে মাথায় নিতে হবে যে আমাকে এই যে দশমিক বা পয়েন্টকে আমার ওইটা সোজাসুজি করে বসিয়ে আমাকে যোগ বা বিয়োগ করতে হবে। বাকি সব সাধারণ নিয়ম মেনে চলবে। দশমিকের জায়গায় ফলাফলেও দশমিক বসে যাবে, দশমিকের জায়গাও ফলাফল বসে যাবে। প্রশ্ন আসলে এই যোগ বিয়োগ থেকে তেমন আসে না, প্রশ্ন আসে আপনাকে গুণ আর ভাগ থেকে। আমরা এখন গুণ আর ভাগটা একটু দেখে নেই। গুণ আর ভাগটা দেখে নেওয়ার পরে আমরা পর্যাপ্ত কি কি প্রশ্ন এসেছে এবং সেগুলো আমরা প্র্যাকটিস করব। তাহলে দশমিকের যদি গুণ আর ভাগ যদি আমরা দেখি, দশমিকের গুণ আর ভাগের জন্য সবসময় যেটা আপনারা মাথায় নেবেন যে আমার সংখ্যাগুলা ছোট ছোট সংখ্যা থাকবে। মানে সংখ্যা তো অবশ্যই দশমিক সংখ্যা মানেই ছোট সংখ্যা হতে পারে, মানে বড় হইতে পারে, কিন্তু বড় সংখ্যাগুলো আসলে পরীক্ষায় দিবে না। সে ফর এক্সাম্পল, যেটা আমরা মুখে মুখে গুণ করতে পারি সেই ধরনের সংখ্যাই দিবে। ধরেন আমাকে বলছে 0.1 গুণন 0.01 গুণন 0.02 গুণন 0.03, এতগুলা সংখ্যা যোগ করতে বলছে। ঠিক আছে, এখন আপনার তো মাথা নষ্ট, এতগুলো আমি কি করে গুণ করব? তো গুণ করার একদমই নিয়ম কিন্তু সিম্পল। সবার প্রথমে যেটা করবেন, আপনি একদম চিন্তা ভাবনা বাদ দিয়ে এই দশমিক ছাড়া চিন্তা করবেন। দশমিক ছাড়া যদি চিন্তা করেন, এটা দেখেন তো দশমিক বাদ দিলে এটা শুধুমাত্র 1। আপনি দশমিক যদি উঠাই দেন তাহলে 0.1 মানে আসলে কি 1। এখান থেকে যদি দশমিক যদি উঠাই দেন তাহলে 0.01 মানে আসলে কি, এই দশমিক যদি উঠাই দেন তার মানে 001, 001 মানেও 1। এখানে যদি আপনি যদি এখান থেকে যদি দশমিক উঠাই দেন তাহলে থাকতেছে 002, 002 মানে 2। এখান থেকে যদি দশমিক উঠাই দেন তাহলে আপনার থাকতেছে 003 মানে আসলে অ্যাকচুয়ালি 3।
তার মানে দশমিক উঠাই দিলে এইটা 1, এইটাও 1, এইটা হচ্ছে 2, এইটা হচ্ছে আমার 3। এবার কিন্তু আপনি এগুলা গুণ করতে পারেন। প্রথম কাজটা আপনি কি হবে বলেন? প্রথম কাজ হচ্ছে আপনি দশমিকটা উঠাই দিবেন। দশমিক নাই, দশমিককে উঠাই দিবেন। উঠাই দেওয়ার পরে আসলে সংখ্যাটা কত হচ্ছে তার আসলে কি সাংখ্যিক মান কত হচ্ছে সেটা আপনি নিতে হবে। তো সাংখ্যিক মানগুলো কত? 1, 1, 2, 3 সবগুলা গুণ করে দিবেন। যেহেতু গুণের কথা বলছে সব গুণ করে দিবেন। তাহলে এখানে 1 গুণন 1 1, 1 গুণন 2, তাহলে 2 1 কে 2 আর 2 গুণন 3 মানে হচ্ছে আমার 6। তাহলে কত হচ্ছে 6। এই যে 1 গুণন 1 গুণন 2 গুণন 3 6, এইটা তো আমরা সবাই পারবো। বলেন আমরা কি কেউ আছে যে আমরা পারবো না? আমরা কিন্তু সবাই পারবো। তাহলে আমরা ওই 6টা বসাই দিলাম, 6 বসাই দেব। এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সবগুলা আসলে আমাদেরকে দশমিক যোগ করতে হবে, যে আসলে কত ঘর হচ্ছে দশমিক আছে। এখানে দশমিকের পর কয় ঘর আছে? এখানে দশমিকের পর কয় ঘর আছে বলেন তো? দশমিকের পর 1 ঘর আছে, তাহলে 1, এখানে আরো 2, সবগুলো যোগ করতে হবে। দেখেন 1, এখানে 2, এখানে 1, এখানে 2, তাহলে 3। এখানে দশমিকের পর কয় ঘর আছে? 2 ঘর, তাহলে 5। এখানে দশমিকের পর কয় ঘর আছে? 2 ঘর, তাহলে হচ্ছে আমার কত? 2 2 2 6 আর একে 7। তাহলে দশমিকের পরে কয় ঘর থাকবে? দশমিকের পরে থাকবে হচ্ছে 7 ঘর। তো দশমিকের পরে যেহেতু 7 ঘর, 6 এর আগে যদি দশমিক দেয় 1 ঘর আগে দশমিক, তাহলে 6 এর আগে কয়টা শূন্য দিতে হবে? 6 এর আগে আপনাকে 6টা শূন্য দিতে হবে, তারপরে আমি দশমিক বসাই দেব। তো আমাদের গুণের নিয়মটা কি হইলো? গুণের নিয়ম হচ্ছে আমি প্রথমে দশমিকগুলা বাদ দিয়ে এই সাংখ্যিক মানগুলা লিখে ফেলবো, তারপরে আমি সেই সাংখ্যিক মানগুলা গুণ করে দিব। গুণফল হচ্ছে আমার 6, 6টা আমি লিখে ফেলবো। তারপরে হচ্ছে আমি দেখব দশমিকের পরে যে অঙ্কগুলো আছে মোট কয়টা অঙ্ক আছে সবগুলা যোগ করব। যেমন এখানে দশমিকের পর 1টা, দশমিকের পর 2টা, 3টা, তাহলে দশমিকের পর 3, এখানে 2টা, 5, এখানে দশমিকের পর 2টা, 7। তাহলে আমার ফলাফলে 7 ঘর পূর্বে দশমিক হবে। তাহলে ফলাফলে আমার আসেই হচ্ছে 6। তাহলে 6 এর আগে দশমিক দিলে তো 1 ঘর আগে দশমিক। তখন এমন একটা আমাকে অঙ্ক নিয়ে আসতে হবে যেটা আসলে মান চেঞ্জ করবে না। তাহলে মান চেঞ্জ করে না এরকম একটা অঙ্ক কি? 0। তাহলে এর সংখ্যার আগে আমি 6টা শূন্য যোগ করে নিব। তাহলে আমি এই সংখ্যার আগে 6টা শূন্য যোগ করে নিব, তার আগে একটা দশমিক বসাই নিব। এইটা হচ্ছে আমাদের কি এই গুণফলের নিয়ম। তাহলে যদি আমি আপনাদেরকে যদি আরেকটা গুণের কথা বলি, ধরেন আমাকে গুণ করতে বলছে 1.5 গুণন 0.003। আমাকে বলছে কি গুণন 003, এটা যদি গুণ করি, আমি ছোটই নিছি, তাহলে আমাদের কি হবে? তাহলে প্রথমে আপনাকে বলছি যে দশমিকগুলোকে আপনাকে উঠাই দিয়ে চিন্তা করবেন। ধরেন দশমিক নাই, সো এই দশমিক না থাকলে এটা আসলে কত? 15। এই দশমিক নাই, তার মানে 0003, তার মানে এটা অ্যাকচুয়ালি 3। এরপরে কি করবেন? এই দুইটা আপনি গুণ করে দিবেন, 3 15 45। এবারে আপনাকে যেটা করতে হবে, দশমিকের পরে কয়টা হচ্ছে আমার অঙ্ক আছে? দশমিকের পরে এখানে একটা অঙ্ক আছে, দশমিকের পরে এখানে 3টা অঙ্ক আছে, তাহলে মোট 1 আর 3 4টা অঙ্ক আছে থাকবে হচ্ছে দশমিকের পরে। তাহলে 45 এর আগে 2টা শূন্য দিয়ে দিলাম, কয়টা হয়ে গেল? 4টা, তার আগে একটা দশমিক বসাই দেব, 0.45। এটা কি হয়ে যাবে? দশমিক হচ্ছে 45। তাহলে 0.0045, এটা হচ্ছে আমাদের আনসার। এখন যদি ধরেন আপনাকে প্রশ্ন করেছে যে এইরকম যে 11.1 গুণন 0.0003, তাহলে এইটা আমাদের আনসার কত হবে? এইটার তাহলে আনসার কত হবে বলেন তো? আনসার কিন্তু হিসাব খুব দ্রুত করতে পারবেন। সেটা হচ্ছে দশমিক বাদ দিয়ে এইটা হচ্ছে 111 আর এইটা হচ্ছে আমার 3। তাহলে এই 111 আর যদি আমি 3কে কি করে দেই, 111 আর যদি 3 গুণ করি তাহলে 3 3 3। এখন এখানে দশমিকের পরে 1 ঘর, এখানে দশমিকের পরে কয় ঘর? 4 ঘর, তাহলে থাকবে দশমিকের পরে মোট 5 ঘর। তাহলে এখানে 3টা 3, এর সামনে 2টা শূন্য দিয়ে 5 ঘর, 2টা শূন্য, তার পূর্বে একটা দশমিক দিলাম, 5 ঘর হয়ে গেল। এই হচ্ছে আমাদের যোগের মানে গুণের হচ্ছে সহজ নিয়ম। তাহলে অবশ্যই আমাদেরকে যে প্রশ্নগুলো থাকবে আমরা মুখে মুখে গুণ করতে পারবো এরকম জিনিসই দেওয়া থাকবে। ভাগের জন্য কি? আমরা যদি ভাগের জন্য দেখি তাহলে ভাগটা আরো সহজ।
ভাগটা আরো সহজ। ধরেন ভাগ করতে বলছে কত, ভাগ করতে বলছে 1.5 একে ভাগ করতে বলছে 0.03। কত দিয়ে ভাগ করতে বলছে? 0.03। আমাদেরকে যেটা করতে হবে দেখেন, ভাগের জন্য খুব খেয়াল করেন, আমাদের যেটা করতে হবে, ভাগের জন্য করতে হবে, দেখেন এখানে দশমিকের পরে কয়টা শূন্য আছে, কয়টা অঙ্ক আছে? একটা। এখানে দশমিকের পরে কয়টা অঙ্ক আছে? দশমিকের পরে আছে দুইটা। তো আমাকে সব সময় উপরে এবং নিচে, তার মানে উপরে যে আমার কি থাকতেছে, উপরে যে লব এবং নিচে যে হর, দুই জায়গাতে আমাকে যেটা করতে হবে যে দশমিকের পরে সমান সংখ্যক অঙ্ক নিয়ে আসতে হবে। তাহলে দশমিকের পরে যদি সমান সংখ্যক অঙ্ক নিয়ে আসতে চান, তাহলে এখানে দশমিকের পরে আছে একটা, এখানে দশমিকের পরে দুইটা, তাহলে এখানে একটা শূন্য দিয়ে দিলেই তো আমার দশমিকের পর দুইটা হয়ে যাচ্ছে, সমান সমান হয়ে যাচ্ছে। যখন এটা সমান সমান হয়ে যাবে তখনই আপনার কাজ হয়ে গেছে, আপনি এবার দশমিককে উঠাই দিতে পারেন। কেন উঠাই দিতে পারেন বলেন তো ভাই? কারণ হচ্ছে আপনি এক ঘর আগে দশমিককে যদি 10 দিয়ে গুণ করেন, মানে এক ঘর আগে যদি দশমিক থাকে 10 দিয়ে যদি গুণ করেন তাহলে দশমিকটা উঠে যায়। কারণ 10 দিয়ে গুণ করা মানে দশমিক এক ঘর ডানে সরে যাওয়া, তার মানে এই দশমিক এক ঘর ডানে সরে যাওয়া মানে 15-র পরে দশমিক চলে গেছে, তার মানে সংখ্যাটা 15 হয়ে যাওয়া। তো আমি যদি এইটাকে 1.50 আর 0.03 একে উপরেও 100 দিয়ে গুণ করি, নিচেও 100 দিয়ে গুণ করি, তাহলে এই দশমিকটাও 2 ঘর ডানে চলে যাবে, এই দশমিকটাও 2 ঘর ডানে চলে যাবে। তখন এখানে থাকবে 150 আর এখানে থাকবে আমার কত? এখানে থাকবে 003। তো এই জন্যই আমার যখন সমান সংখ্যক, যখন আমার দশমিকের ডানে সমান সংখ্যক হচ্ছে আমার অঙ্ক থাকবে, তখন আমি দশমিকটাকে উঠাই দিতে পারি। আর এই কারণেই আমি দুই জায়গাতে এই সমান সংখ্যক দশমিক, আমি দশমিকের পরে সমান সংখ্যক অঙ্ক নিয়ে আসছি। তো আমরা জানি ইচ্ছা মতো দশমিকের পরে শূন্য যোগ করা যায়, তাহলে আমি খুব সহজেই এটা সমান করতে পারি। এরপরে আমি দশমিক বাদ দিয়ে, তাহলে এটা কত? 150, 003 মানে এটা 3। এবার কিন্তু আমাদের কাটাকাটি যায়, তাহলে আনসার হবে 50। আপনাদেরকে যদি প্রশ্ন করা হতো 0.03 গুণন 0.03 গুণন 0.05 আর হচ্ছে নিচে হচ্ছে 0.2, এইটা হচ্ছে গুণফল কত, মানে ভাগফল কত, তখন আমি দেখছেন যে আগে কি হচ্ছে, উপরেরটা গুণ আছে, নিচে ভাগ, তাহলে উপরে গুণ করবেন দুইটা। এখানে আসলে কত দেখেন, আমি এবার দেখছেন এখানে দশমিক উঠাই দিলে এটা 3, এটা 5, 3 5 15। এবার 2 ঘর 4 ঘর, তাহলে সামনে দুইটা শূন্য দিয়ে একটা হচ্ছে আমি কি দশমিক বসাই দিলাম। তাহলে 0.03 আর 0.05 গুণ করলে এটা হয়, আগে গুণের নিয়ম কিন্তু শিখে আসলাম, ডিভাইডেড বাই 0.2। এবার আমাকে যেটা করতে হবে যে দশমিকের পরে উপরে নিচে সমান সংখ্যক আমাকে কি করতে হবে, দশমিকের পরে উপরে নিচে আমাকে কি করতে হবে, উপরে নিচে সমান সংখ্যক হচ্ছে আমার কি করতে হবে, দশমিকের পরে অঙ্ক নিতে হবে। তাহলে এখানে উপরে দেখেন দশমিকের পরে কয়টা আছে? 4টা। তাহলে নিচে দশমিকের পরে 4টার জন্য নিচে দুইটা কি করব, নিচে দুইটা হচ্ছে আমরা কি করে দিব, নিচে দুইটা 3টা হচ্ছে আমরা শূন্য যোগ করে দিব। তাহলে এবার দেখেন এখন দশমিক যদি আমি উঠাই দেই, তাহলে এখানে থাকতেছে 15 আর নিচে হচ্ছে আমার 2000। তাহলে 15কে যদি 2000, এখন যদি আমি ক্যালকুলেশন করি, আমি 2 দিয়ে যদি 15কে কাটি, তাহলে কিন্তু 7.5 আর নিচে হচ্ছে 1000। এবার কিন্তু আরেকটা জিনিস, এইটা আপনাদেরকে একটু দেখেন যে আমি 15কে যদি 10 দিয়ে ভাগ করি, 10 দিয়ে ভাগ করা মানে এক ঘর পূর্বে দশমিক চলে আসা। সো এখানে দশমিক নাই মানে কিন্তু সবার ডানে দশমিক আছে, 10 দিয়ে ভাগ করা মানে এক ঘর বামে দশমিক চলে আসছে, 1.5 হয়। এখন 1.5কে যদি আবার 10 দিয়ে ভাগ করেন, তাহলে আর এক ঘর পূর্বে, মানে একটা করে একের ডানে একটা করে শূন্য দিয়ে ভাগ করা মানে আমার যে দশমিকটা সেটা এক ঘর বামে চলে আসা, তার মানে 1.5 থেকে এটা 0.15 হবে। এখন কোন জিনিসকে ধরেন আমার আছে 1.5, এইটাকে আমি একের ডানে দুইটা শূন্য দিয়ে ভাগ করা মানে দশমিকটা 2 ঘর বামে চলে আসা, তার মানে দশমিকটা এক ঘর বামে আসলে 1.5, এখানে দশমিক হইতো, যেহেতু আর এক ঘর বামে, তো একটা শূন্য দিয়ে তারপরে দশমিক দিব, তাহলে দশমিক 2 ঘর হচ্ছে বামে চলে আসবে। আর একের ডানে যেহেতু 3টা শূন্য, সো দশমিকটা 3 ঘর বামে চলে আসবে। প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাকে টুকু নিতে হবে, যদি আপনার এখানে কি কনফিউশন থাকে, আগে যদি আমার বেসিকটা ক্লিয়ার না থাকতো, এখন কিন্তু আপনাকে এটা টুকু নিতে হবে খাতায়। তাহলে 7.5
এখানে দশমিকটা একের ডানে 3টা শূন্য দিয়ে ভাগ করা মানে দশমিকটা আমার 3 ঘর বামে চলে আসবে। সো 2টা শূন্য আর এই একটা 7, তাহলে 3 ঘর বামে চলে আসলো। 0.0075 এইরকম হচ্ছে আপনাদের প্রশ্ন আসবে। আপনাদের প্রশ্ন আসতে পারে এরকম। এখন আমরা একটু প্রশ্নগুলো চেক করি যে পরীক্ষাতে কি কি ধরনের প্রশ্ন এসেছে। আমি কিন্তু ক্লাস শুরু হওয়ার আগেই বলেছি এই টপিকটা, আজকের টপিকটা কিন্তু প্রাইমারির জন্য খুবই ইম্পর্টেন্ট। প্রাইমারির জন্য খুবই ইম্পর্টেন্ট কিন্তু হচ্ছে আজকের টপিকটা, ক্লাসগুলো। এবং এইটা কিন্তু একই সাথে শুধু প্রাইমারি না, বিসিএস এর জন্য খুব ইম্পর্টেন্ট। একদম সহজ টপিক, কিন্তু এখান থেকে বিসিএস এবং প্রাইমারিতে খুব প্রশ্ন করে থাকে। তার মানে প্রাইমারি শুধু না, এনটিআরসি যে শিক্ষক নিবন্ধনের পরীক্ষাতেই কিন্তু এখান থেকে প্রশ্ন হয়। আমরা যদি করি তাহলে দেখেন আমার এখানে 1 আছে 1 আছে 1 আছে, সবগুলা 1000টা 1 গুণ করলেও কিন্তু একই হয়। এখন আমাকে গুনতে হবে দশমিকের পরে 1 ঘর 2 ঘর, তাহলে 3 ঘর আর 3 ঘর 6 ঘর। সো 1 2 3 4 5 6, সামনে একটা শূন্য বসাই দেব 1 সহ। দেখেন এটা 1, তাহলে 1 যেহেতু আছে সামনে আরো 5টা, তার মানে 6, তাহলে 6 সামনে একটা শূন্য, তাহলে একের দশমিকের ডানে হচ্ছে 5টা শূন্য তারপরে 1। সো 1 2 3 4 5, ঘ নাম্বার হচ্ছে আনসার। কত দ্রুত দেখেন আপনি আনসার করতে পারবেন। এবার দেখেন 4 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 8 8 64 লিখে ফেললেন। এরপরে আপনার কাজ হবে কি, দশমিকের পরে 1 2 3 4 5, 2 2 4 1 5। সো এখানে দুইটা আছে 2 3 4 5, আগে দশমিক। এখানে যেহেতু দুইটা অঙ্কের সংখ্যা, তাহলে 5টা অঙ্ক নিতে হবে, তাহলে আগে 3টা শূন্য দিয়ে 5টা বানাই নিলাম, তারপরে দশমিক দিয়ে দিলাম। তাহলে 3টা শূন্য 6 4, 3টা শূন্য 6 4, গ নাম্বার হচ্ছে আমার আনসার। বুঝতে পারতেছেন কিনা একটু জানাবেন, অবশ্যই মতামত দিবেন। দেখেন এখানে দেখেন দশমিক বাদ দিলে এটা 1, দশমিক বাদ দিলে এটা 333, দশমিক বাদ দিলে এটা কিন্তু 71। সো এইটার জন্য একটু আমাদের মুখে মুখে হচ্ছে না, আমাকে একটু রাফে সহযোগিতা নিতে হবে। তাহলে 3 3 3, 3 7 21, সাথে আছে 2, 3 7 21, তাহলে 23, সাথে আছে 2, 3 7 21 23, তাহলে হচ্ছে কত 3 4 6 3 2। তাহলে এখানে আমার কত হচ্ছে 2 3 6 4 3। এবারে এখানে দশমিকের পর কয় ঘর আছে, দশমিকের পরে 1 ঘর আর 2 ঘর, 3 ঘর আর 1 ঘর, 4 ঘর। সো 1 2 3 4, সো এখানে হচ্ছে দশমিক। সো 2.3643, 2.3643। তার মানে যেহেতু এরপরে দশমিকগুলো নাই, সো 2.36। আনসার কত হবে 2.36। ঠিক আছে, 41তম বিসিএস আসা কিন্তু প্রশ্ন। বুঝতে পেরেছেন? তাহলে আপনার কিন্তু 2 ঘর, যদি আমরা যদি 2 ঘর পর্যন্ত কি করে নেই, 2 ঘর পর্যন্ত যদি রাউন্ড করি, রাউন্ডিং ফিগার করি, তাহলে কিন্তু 2.36। বুঝতে হবে, একটু জানাবেন, মতামত দিবেন। দেখেন এইটা, এখন এটা দেখেন প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ 2012 সালের প্রশ্ন। আমাকে স্কোয়ার আছে 0.005, তার উপর স্কোয়ার থাকা মানে আসলে 0.005, এইটা দুইটার গুণফল আছে 0.005, দুইটা সেম সংখ্যা তাদের গুণফল। তাহলে আমাদের কি করতে হবে, এই যে 5 আর 5 গুণ করলে হয় হচ্ছে আমার 25, দশমিকের পরে 1 2 3 4 5 6, তাহলে দশমিকের পরে 6টা হচ্ছে আমার অঙ্ক থাকবে। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা দশমিক, তাহলে দশমিক 4টা 0 2 5, দশমিক 4টা 0 2 5, গ নাম্বার হচ্ছে আনসার। দ্রুত উত্তরগুলো আপনারা জানাতে পারেন, উত্তরগুলো যে আপনারা ক্লাস করে বুঝলেন কিনা। এবার দেখেন ভাগের জন্য সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2020 সাল। তো এটা অবশ্যই হচ্ছে প্রাথমিক। এবার যদি আমাদের এটা দেখেন, আমরা যেটা করব এখন যদি আমরা গুণ করি, আমরা যদি এটা গুণ করি, দেখেন 3 দুগুণে 6, এবার 51 আর 6 গুণ করব, 3 দুগুণে 6, 51 আর কি 6 গুণ করব, তাহলে 6 1 6, 5 6 30, 306। এবার কয় ঘর আগে দশমিক, দশমিকের পর শুধুমাত্র 2 ঘর আছে, তাহলে 3.06 আর 1.5। এখন ভাগ করতে হবে। ভাগ করার সময় কি বলেছিলাম, আমাদের দশমিকের পরে উপরে নিচে দশমিকের পরে সমান ঘর আমাকে দেখতে হবে। ওখানে দশমিকের পর 2 ঘর আছে, দশমিকের পর 1 ঘর, তাহলে একটা শূন্য দিয়ে দশমিকের পর 2 ঘর করে নিলাম। দশমিকের পর যখন দুইটা উপরে নিচে সমান ঘর করে নিব, এরপরে দশমিককে উঠাই দিব যে তুমি চলে যাও, তাহলে 306 আর নিচে হচ্ছে 150। এখন হবে এইটা কাটাকাটি,
তাহলে 306 আর 150 যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে কত হচ্ছে, এখানে 300 হলে 2 হইতো, 300 হলে 2 হতো। এটা আসলে পরীক্ষায় ছিল সম্ভবত এটা শূন্য ছিল, এটা কত ছিল, শূন্য ছিল, তাহলে এটা হইতো 300, এটা তাহলে কত 300 হইতো, কাটাকাটি করে আনসার হইতো 2। তো এখন এই মুহূর্তে পর্যন্ত আমরা বলতে পারতেছি না এই মুহূর্তে 2 দশমিক সামথিং কিন্তু একটা আনসার হবে, ঠিক আছে। সম্ভবত আমার টাইপিং মিস্টেক হয়েছে, এখানে হচ্ছে সম্ভবত ছিল হচ্ছে শূন্য, তাহলে শূন্য থাকলে কিন্তু এখানে কি হয়ে যেত, এখানে আনসার হয়ে যেত কিন্তু 2, তখন আনসার হয়ে যেত খ নাম্বারটা। আচ্ছা, সম্ভবত এটা প্রিন্টিং মিস্টেক, এইটা একটু খেয়াল করেন, এইটা একটু খেয়াল করেন। এটা যদি আমরা করি, দেখেন উপরে তো আমার কি একটাই আছে 0 0 1, নিচে 1 আর 1 গুণ করলে হচ্ছে 1, কিন্তু দশমিকের পর এখানে একটা এখানে একটা, দুইটা, সো আরেকটা শূন্য দিয়ে দুইটা আমি করে নিলাম। এখন আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে উপরের যে সংখ্যাটা আছে এবং নিচের যে সংখ্যাটা আছে, উপরে সংখ্যাটাতে দশমিকের পরে কয়টা অঙ্ক আছে, 3টা, তাহলে নিচে দশমিকের পর 2টা অঙ্ক আছে, তাহলে আরেকটা শূন্য দিয়ে 3টা বানাই নিলাম। কি করে নিলাম, 3টা এখন বানাই নিলাম। এখন যদি আমি কি করি, এই হচ্ছে দশমিকটা আমার উঠাই দেওয়ার পালা, উঠাই দিলে উপরে হচ্ছে 0 0 3টা 0 1 মানে 1, আর নিচে 0 1 0 তার মানে 10। এখন 1 কে 10 দিয়ে ভাগ করা মানে এক ঘর আগে দশমিক চলে আসা, তার মানে 0.1 বা 0.1, তার মানে খ নাম্বার কিন্তু, গ নাম্বার কিন্তু হচ্ছে আনসার। গ নাম্বার কি হবে, গ নাম্বার হচ্ছে আনসার। এবার যদি দেখেন তারপরের প্রশ্নটা দেখেন, এটা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ 12 সালের প্রশ্ন। দেখেন বড় হচ্ছে 3টা করে হচ্ছে দশমিকের, দেখলে কি ভয় লাগে, দেখলে ভয় লাগলো, দেখেন কত দ্রুত হয়। এখানে 1 2, তাহলে 2 1 কে 2 আর 3 3 2 6, দশমিকের পরে 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে দশমিকের পরে 5টা অঙ্ক হবে, তাহলে 1 2 3 4 5 দশমিক, দশমিকের পর কয়টা হলো, 5টা হইলো আমার 6, আর সামনে 4টা শূন্য দিয়ে দিলে 5টা হয়ে গেছে, একটা দশমিক দিয়ে দিলাম। এবার নিচেটা 1 গুণন 2, 2 1 কে 2 আর 3 3 2 6, এবার দশমিকের পরে এখানে আছে কয়টা, 2টা 4টা আর 2 6টা, সো দশমিকের পরে 6টা হচ্ছে অঙ্ক থাকতে হবে, সো 6 1 2 3 4 5 6 দশমিক। এখন আমাকে যেটা করতে হবে, ভাগ করতে হবে। ভাগ করার সময় কি খেয়াল করতে হবে, যে উপরে দশমিকের পরে আছে 5টা, নিচে দশমিকের পরে আছে 6টা, উপরে নিচে দশমিকের পরে সমান সংখ্যক করতে হবে। সো উপরে যেহেতু 5টা আছে, একটা শূন্য দিয়ে দশমিকের পরে 6টা বানাই নিলাম। এবার যখন উপরে নিচে সমান হয়ে যাবে তখন দশমিককে ভ্যানিশ করে দিব, দশমিক নাই। তাহলে সামনে 1000টা শূন্য থাকলেও তো দাম নাই, তাহলে উপরে আসলে আছে 60 আর নিচে আছে 6, 60কে 6 মানে 6 দিয়ে ভাগ করলে 6 10 60, 10 হচ্ছে আমার আনসার, তাহলে ক নাম্বার হচ্ছে আনসার। দেখতে পারতেছেন জিনিসটা দেখতে কত কঠিন, কিন্তু এর হচ্ছে করার পদ্ধতিটা কত সহজ। জিনিসটা দেখতে অনেক কঠিন, কিন্তু আমার ম্যাথটা করা কিন্তু কত ইজি। এটাও দেখেন প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক 2019 সালেও, এবং একই প্রশ্ন ছিল কিন্তু 10তম হচ্ছে আমার শিক্ষক নিয়োগেও। সব প্রশ্নটা আমরা যদি আনসার করি, দেখেন এটা 1 দশমিক বাদ দিলে এটা 1, এটা দশমিক বাদ দিলে 11, এটা 12, সো 11 12 কত হয়, 1 2 আর 1 আর 2 যোগ করলে 3 132। আচ্ছা, দশমিকের পরে 1 ঘর 2 ঘর 3 ঘর, সো 0.132, 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে 0.3 ঘর আগে 0.132, আর 1 দিয়ে 2 কে গুণ করলে 2 1 কে 2। এবার দশমিকের পরে এখানে 2 ঘর আর এখানে 2 ঘর, মোট কয় ঘর, 4 ঘর, সো 2 নিজে একটা অঙ্ক, সামনে 3টা অঙ্ক দিলে 4টা অঙ্ক, সো এর আগে হচ্ছে পয়েন্ট। এবার আমাদের ভাগ করার সময় যেটা করতে হবে সেটা হচ্ছে উপরে যে লব আছে তার দশমিকের পরে 3 ঘর অঙ্ক আছে 3টা, আর নিচে 4টা, তো সমান সমান করতে হবে দশমিকের পরে, একটা শূন্য দিয়ে সমান করে নিলাম। উপরে এবার 4টা হলো, নিচেও 4টা হইলো। এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে এই পয়েন্টকে আমি ভ্যানিশ করে উঠাই দিব, যেহেতু সমান সমান হচ্ছে দশমিকের পরে সমান সমান ঘর আছে, এবার দশমিককে আমি ভ্যানিশ করে দিব। তাহলে উপরে হচ্ছে 1320 আর নিচে হচ্ছে আমার 2। তাহলে এখন যদি আমি 2কে যদি কাটাকাটি করি, 6 দুগুণে 12 আর 1, 13 থেকে 12 বিয়োগ করলে 1, আর এই 2 6 দুগুণে আবার 12 আর হচ্ছে আমার 0, তাহলে 660 ঘর নাম্বার হচ্ছে আমার আনসার। দেখছেন এই ম্যাথগুলো দেখতে হচ্ছে আপনার কঠিন, ম্যাথগুলো দেখতে কঠিন, কিন্তু কত দ্রুত এবং কত সহজে আপনি সমাধান করতে পারেন।
আজকের ক্লাসটা আমি শুরুতেই বলেছি যে ক্লাসটা কিন্তু খুবই সহজ, ক্লাসটা খুবই সহজ, পড়ানোর বিষয়টা সহজ। অনেকে এগুলা নিয়ে ভাবে না, সে কি করতে চায় বলে এগুলা ক্যালকুলেটর ছাড়া কি সম্ভব? প্রত্যেকটাই ক্যালকুলেটর ছাড়া সম্ভব। এমন কোনো ম্যাথ আপনাকে দিবে না যেগুলো ক্যালকুলেটর ছাড়া আপনি করতে পারবেন না। এমন কোনো ম্যাথ আপনাকে দিবে না ক্যালকুলেটর ছাড়া করতে পারবেন। এবং এটার জন্য যে বিশেষ কোনো শর্টকাট টেকনিক যে আমরা অবলম্বন করেছি, ব্যাপারটা কিন্তু এরকমও না। সিম্পল যেটা আসলে আমরা এটার কিন্তু দেখেছি যে কেন আমরা এটা করলাম, কেন আমি সমান সংখ্যক দশমিক হলে কেন আমি উঠাই দিচ্ছি, এটাও কিন্তু আমরা দেখেছি। কোথায়? এটাও কিন্তু এই যে এখানে কিন্তু আমি ওইটা আপনাদেরকে দেখালাম যে আমি কেন সমান সংখ্যক দশমিকের পরে সমান সংখ্যক যদি থাকে তাহলে কেন আমি এইটাকে ভ্যানিশ করে উঠাই দিচ্ছিলাম। সো আশা করি আজকের ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন, আশা করি। এবং মতামত কিন্তু আপনাদের জানাতে হবে। এটা আমি বলতে পারবো না যে আপনারা ক্লাসটি আপনাদের কেমন লেগেছে এবং ক্লাসটি বুঝতে পেরেছেন কিনা। তাহলে আজকের ক্লাস কিন্তু এখানেই শেষ হচ্ছে। আপনারা সংখ্যার উপরে 10টি ক্লাস হয়ে গেল। আমি সংখ্যার উপরে আরো কিছু ক্লাস নিব, কারণ বিশেষ করে ভগ্নাংশের কিছু কথায় লিখে কিছু প্রশ্ন ভগ্নাংশ রিলেটেড দিয়ে ম্যাথ আসে, সেগুলো নিয়ে আমি ক্লাস নিব। আপনারা একটু জানাবেন যে এই যে সংখ্যার উপরে যে 10টি ক্লাস করলেন, ক্লাসগুলো আপনাদের কেমন লেগেছে এইটা একটু জানাবেন। মন্তব্য আমাকে এইগুলো আমাকে কিন্তু আরো বেশি অনুপ্রাণিত করবে, আপনাদের মন্তব্য। এবং যদি কোনো সীমাবদ্ধতা আমার মাঝে থেকে থাকে, অবশ্যই মানুষ সীমাবদ্ধতার ঊর্ধ্বে নয়, তো আমি নিজেকে আবার দেখা যাচ্ছে ওই জায়গা থেকে আপনারা এক একজনের যদি কোনো জায়গায় আপনাদের মনে হয় যে এটা একটু চেঞ্জ করা উচিত, সেই জায়গাটা রিকভারি করার চেষ্টা করা যাবে, সমস্যা নেই। যেটি ব্যাপার সেটা যে ক্লাসগুলো অবশ্যই শেয়ার করে দিবেন, সকলের উদ্দেশ্যে ক্লাস শেয়ার করে দিবেন। আগামী ক্লাসে আপনাদের সাথে দেখা হবে সংখ্যারই আরেকটি টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, পড়াশোনার সঙ্গে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।